আগের পর্বে আমরা কোচিতে একদিন থেকে একটা গাড়ি ভাড়া করে লোকাল সাইট সিইং করে নিয়েছি। দেখে নিয়েছি কেরালা ফোকলোর মিউজিয়াম, ডাচ প্যালেস, সিনাগগে, ফোর্ট কোচি ইত্যাদি। পরদিন সকালে একটা আর্টিকা ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি কেরালার অন্যতম হিল স্টেশন মুন্নারের পথে। আজকের ভিডিওতে আপনাদের জন্য রইল আমাদের সেই মুন্নার ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা। সকাল সকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা যেতে হবে তো। আমাদের গাড়ি কোচির রাজপথ পেয়ে এগিয়ে চলল দ্রুত বেগে। ব্রেকফাস্ট সেরে নেবে বলে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য থামলাম। আজকে আমরা চলেছি কোচি থেকে মুন্নারের পথে। সকাল 8টা নাগাদ বেরিয়েছি, এখন বাজে 9টা। অনেকটা ডিস্টেন্স যেতে হবে। এখানে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। মশলা ধোসা, রুটি, ভেজ কোরমা দিয়ে ব্রেকফাস্ট পর্ব সাঙ্গ করা হলো। বেশ সুস্বাদুই ছিল সেই খাবার। ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিলাম। একটু এগোতেই দিগন্ত রেখার কাছে সবুজ পাহাড় দেখে মন উৎফুল্ল হয়ে উঠল। আস্তে আস্তে রাস্তার দুধারের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করলো। ঘরবাড়ির পরিবর্তে শুরু হলো সবুজের সমারোহ। আমাদের গাড়ি পাকদণ্ডি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। ঘন জঙ্গল ফুঁড়ে পাহাড়ের সর্পিল রাস্তা বেয়ে এগিয়ে চলার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে। সেই আনন্দে আমরা সকলে অভিভূত হয়ে পড়লাম এক নিমেষে। আমরা এসে থামলাম ছিয়াপ্পাড়া ফলসের সামনে। মুন্নারের রাস্তায় যেতে যেতে এই ফলসটা দেখতে পেলাম। এটার নাম হচ্ছে ছিয়াপ্পাড়া ফলস। খুব সুন্দর। চারিপাশে ছোটোখাটো দোকানও বসে আছে, সেখানে অনেক রকম খাবার দাবার আরও অনেক জিনিসপত্র রয়েছে। তবে ফলসের শব্দটা কানে এত মধুর লাগছে সেটা বলে বোঝানো যাবে না। অনেক উঁচু এক পাহাড়ের উপর থেকে জলরাশি প্রচণ্ড বেগে শব্দ করে লাফিয়ে পড়ছে নিচের খাদে। আমাদের মতো অনেক টুরিস্টরা সেখানে জটলা করেছে। ফলসের পাশেই বসেছে দোকানপাট। আমরা সেখান থেকে ফ্রুট স্যালাড কিনে খেয়ে নিলাম। গাড়ি চেপে একটু এগোতেই আবার থামতে হলো, কারণ এবার আমরা পৌঁছেছি ভালারা ফলসে। রাস্তার উল্টো দিকের এক পাহাড় থেকে ঝরঝর করে নেমে চলেছে জল। আমার ঠিক পিছনে আরেকটা ফলস, এটার নাম ভালারা ফলস। ছিয়াপ্পাড়া ফলসের একটু পরে এই ফলসটা রয়েছে। এটাও খুব সুন্দর, তবে বেশি কাছে যাওয়া যাচ্ছে না। ওপর থেকে রাস্তা দূর থেকে দেখতে হচ্ছে। চোখ ধাঁধানো সেই দৃশ্য। আমাদের পরের গন্তব্য পেরিয়ার স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন। এখানে মাথাপিছু 100 টাকার টিকিট কেটে নিলাম। আমাদেরকে একজন গাইড অ্যাসাইন করা হলো। গাইডের পিছনে পিছনে আমরা গিয়ে ঢুকলাম গার্ডেনের ভিতরে। এখানে বিভিন্ন রকম ভেষজ গাছের চাষ করা হয়েছে। গাইড আমাদের একে একে সমস্ত গাছের ঔষধি গুণ সম্বন্ধে অবগত করালেন। गोलमर्ची ब्लैक पेपर, इसका नाम शतावरी वादन कोल्ली ब्लैक वासा बोलता। पहले इसे ग्रीन वाला पटसाएगा, फिर इसका दूध में रख के सूखा बनाता। এখানে আয়ুর্বেদিক মেডিকেল স্টোরও রয়েছে। চাইলে সেখান থেকে বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ সংগ্রহ করতে পারেন। তবে ওষুধের দাম আমার কাছে প্রচণ্ড চড়া মনে হয়েছে। এরপর আবার পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের চলা শুরু হলো। রাস্তার দুধারে মাঝে মাঝে দেখা গেল চা বাগান। একবার এক ঝাঁক কুয়াশা এসে আমাদের রাস্তা প্রায় ঢেকে দিল। অবশেষে এসে পৌঁছলাম আমাদের হোটেল কুরিঞ্জি ওয়ান্ডারলাস্টে। চেক ইন ফর্মালিটি সেরে ঢুকে পড়লাম ঘরে। মুন্নারে আমাদের হোটেল কুরিঞ্জি ওয়ান্ডারলাস্টের রুম কেমন ছিল দেখিয়ে দিই। এইটা মেন গেট। মেন গেটটি ঢুকে বাঁ হাতে রয়েছে ডাবল বেড। বেডের সাইজটা বেশ বড়। বালিশ এবং টাওয়েল, কম্বল এগুলো দিয়ে সুন্দর করে সাজানো। মাথার কাছে পেন্টিং, ওখানে একটা ছোট্ট লাইট, বাঁ দিকের দেওয়ালে পেন্টিং। বিছানার দুপাশে দুটো ছোট ছোট ডেস্ক, ওদিকে ডান দিকের দেওয়ালে একটা পেন্টিং। ওদিকটা যদি যাই, একটা ওয়ার্ড্রপ এবং তারপরে পর্দা খুললে ওপরে শহরের দৃশ্য দেখা যাচ্ছে। ডান দিকে যদি ঘোরাই, এখানে রয়েছে একটা টিভি এবং নিচে একটা টেবিল এবং টেবিলের পাশে একটা চেয়ার। রুমগুলো খুবই সুন্দর। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুমের গেট খুললে সোজা দেখা যাচ্ছে বেসিন এবং একটা আয়না। ডান দিকে ঘোরালে কোমোড
স্যানিটাইজড কোমোড, উপরে একটা টাওয়েল রাখার র্যাক, এদিকে একটা ভেন্ট, এক্সস্ট ফ্যান চলছে, উপরে রয়েছে শাওয়ার, আর যদি নিচে নামাই তাহলে এখানে ঠান্ডা গরম জল বেরোনোর কল রয়েছে, তার নিচে রয়েছে বালতি আর মগ। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের খাবারের ব্যবস্থা নেই, আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই, তাই জোম্যাটোতে অর্ডার দিয়ে হোটেলে খাবার আনিয়ে নিলাম। ফ্রাইড রাইস আর এগ কারি, এই ছিল আমাদের লাঞ্চ। মুন্নারে হোটেলে চেক ইন করার সঙ্গে সঙ্গে অঝোরে বৃষ্টি নামলো। বাইরে আর কোথাও যেতে পারবো কিনা খুব সন্দেহ, হয়তো বাকি দিনটা হোটেলে বসেই কাটাতে হবে। কালকে আবার আমাদের এখান থেকে চেক্কারি যাওয়ার কথা। বৃষ্টি একটু কমে এলে আমরা বেরিয়ে পড়লাম। দুপাশে চা বাগান অধ্যুষিত রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম মাট্টুপেট্টি ড্যামে। আমি এখন যে ব্রিজটার উপর দিয়ে হেঁটে চলেছি সেটা আসলে একটা ড্যাম, এর নাম হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম। এটা মুন্নারের খুব নাম করা একটা ড্যাম। মুন্নারে অবস্থিত এই গ্র্যাভিটি ড্যামে গড়ে উঠেছে জলবিদ্যুৎ প্রকল্প, আর এই ড্যাম সৃষ্টি করেছে মাট্টুপেট্টি লেকের। মাট্টুপেট্টি ড্যামের এই দিকটা প্রচণ্ড জল ভর্তি। এইদিকে গেট দিয়ে এদিকে জল ছেড়েছে, অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু ব্রিজটা এতটা উঁচু যে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ড্যাম দেখে আমরা রওনা দিলাম মুন্নারের কালচারাল প্রোগ্রাম দেখার জন্য। বেশ খানিকটা জার্নি করে এসে পৌঁছালাম সাংকুপাড়িতে দি রাগা নামক এক সংস্থায়। এখানে কথাকলি আর কাল্লাড়ি দেখে নেওয়া যায়। আমরা টিকিট কেটে নিলাম কাল্লাড়ির। টিকিটের ক্লাস অনুযায়ী মূল্য হলো 300 টাকা, 400 টাকা ও 500 টাকা। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এখানে একটা স্টেডিয়ামের মতো বানানো। আমরা গিয়ে আমাদের সিটে বসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর শুরু হলো কাল্লাড়ি। চলুন আর কথা না বাড়িয়ে উপভোগ করি সেই অদ্ভুত সুন্দর শিল্পকলা প্রদর্শন, যা আমাদের সমস্ত মন কেড়ে নিয়ে নির্বাক করে দিয়েছিল। কাল্লাড়ি দেখা শেষ করে ভরাট মন নিয়ে আমরা অন্ধকার পথ পেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পরদিন সকালে আমরা রওনা দিলাম থেক্কাড়ির পথে। তবে সে গল্প নিয়ে ফিরবো আগামী পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফাইড হয়ে যান। খুব শীঘ্রই ফিরছে এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।